ওয়েলকাম টু এভরিবডি। আসসালামু আলাইকুম। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মাহবুবুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এটি কুলিনারি আর্টের পার্সোনাল হাইজিনের দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা আলোচনা করব পার্সোনাল হাইজিনের বাকি পয়েন্টগুলো। তো আসুন আমরা আলোচনা করি। ওয়াশ ইউর হ্যান্ড, কীভাবে হাত দেবেন এই এবং কোথায় দেবেন এবং কোন সময় দেবেন এইগুলোই আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে আপনাকে বিফোর স্টার্টিং ইয়োর জব, অর্থাৎ আপনি যখন কাজ শুরু করবেন, মনে করেন আপনি সকালে গেলেন কিংবা আপনার শিফট অনুযায়ী আপনি যখন কাজে যাবেন, কাজে যাওয়ার পূর্বে আপনাকে হাত ধুয়ে নিতে হবে। হাত ধোয়ার জন্য আপনাকে কী করতে হবে, সিঙ্কে যে আপনার হাত ধোয়ার যে সিঙ্ক আছে সেখানে যে আপনার সাবান দিয়ে ঘষে ঘষে ন্যূনতম 30 সেকেন্ড এবং খুব ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে আপনার নখের যে বিভিন্ন কানাগুলো আছে কানাগুলো যাতে কোনো না থাকে, ময়লা না থাকে, এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার পরে আপনাকে হাত সিঙ্কে দিয়ে হাত দিতে হবে। তারপর কোথায় আপনার আফটার ইউজিং টয়লেট, অর্থাৎ আপনি যখন টয়লেট করবেন, টয়লেট করার পরে খুবই উত্তম রূপে আপনার হাত ধৌত করতে হবে। একই নিয়মে আপনি ন্যূনতম 30 সেকেন্ড আপনার এটা করতে হবে। তারপরে আসেন আপনার আফটার ইউজিং হ্যান্ডশেক, এমব্রেসিং হেয়ার, টাচিং এনি পার্ট অফ বডি, নোজ, মাউথ, আই, হেয়ার, অর্থাৎ আপনি কোথাও শরীরের কোথাও টাচ করলেন যেখানে ময়লা থাকে, মাথা, চোখ, নাক, নাক খোঁচা, দেখা যায় যে অনেকে নাক খোঁটায়, এটা কিন্তু খুবই বদ অভ্যাস। এটা মাথায় হাত দেয়, খুবই বদ অভ্যাস। কারোর সাথে হ্যান্ডশেক করলেন, কোলাকুলি করলেন, তখন এই এই কাজগুলো করার পরে আপনাকে অবশ্যই হাত দিতে হবে। কারণ আপনি যদি না করেন তখন আপনার হাতে জীবাণু লেগে যাবে। এই জীবাণু আপনি যখন হাত দিয়ে কাজ করেন ওই জীবাণুটা খাবারের সাথে চলে যাবে, তখন ফুড পয়জনিং হবে। মনে করেন আপনি নাকে হাত দিলেন, নাকে তো জীবাণু থাকে, এই জীবাণুটা আপনার হাতে চলে গেল, হাত থেকে ফুডে চলে যাবে। আপনি কারোর সাথে হ্যান্ডশেক করলেন, দেখা গেল যে আপনি আপনার হাত ও ঠিক আছে, আপনি হাত দিয়েছেন, ওকে, আপনার সমস্যা নেই, কিন্তু আপনি অন্য যার সাথে করলেন, দেখা গেলো তার হাতে জীবাণু আছে, সেই জীবাণুটা আপনার হাতে লেগে যাবে, আপনার হাতে লেগে যাওয়া মানে ফুডের সাথে চলে যাওয়া। এই জন্য এই সমস্ত কাজগুলো যখন করবেন তখনই আপনার হাত ধুয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার আফটার ইটিং, ড্রিঙ্কিং অর স্মোকিং, অর্থাৎ আপনার খাবার খাওয়ার পরে, ধূমপান করার পরে উত্তম রূপে হাত ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে আফটার হ্যান্ডেলিং ডার্টি ইকুইপমেন্ট, অর্থাৎ অনেক ময়লা ইকুইপমেন্ট আছে রান্নার, যেগুলো খুবই ময়লা, নোংরা, এগুলো আপনি ধরছেন, ধরার পরে কিংবা ইউজ করার পরে আপনাকে অবশ্যই উত্তম রূপে হাত ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে কি আফটার ব্রেক আর ইন্টারভেল ইন দ্য বিটুইন দ্য জব, অর্থাৎ আপনি ব্রেকে গেছেন, অনেক সময় কাটায় আসছেন কিংবা কোনো জায়গায় একটু ঘুরতে গেছেন, আর ডিউটির ফাঁকে যে আমি 5 মিনিটের জন্য একটু বাইরে গেলাম বা 10 মিনিটের জন্য ব্রেকে গেলাম, এই ব্রেকের পরে এসে দেখা গেলো আপনি অমনি কাজ শুরু করেছেন, না, আপনাকে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। তারপরে আসেন যে ইউজ ওয়াশ হ্যান্ড বেসিন অনলি ফর হ্যান্ড ওয়াশিং পারপোজ, অর্থাৎ আপনি সেই জায়গায় যে হাত ধুবেন, যে জায়গায় আপনার জন্য হাত ধোয়ার নির্দিষ্ট যে সিঙ্কটা রাখা হয়েছে সেই সিঙ্কে যে আপনি হাত ধুবেন, অন্য কোথাও হাত দেবেন না। ডোন্ট সিট, লাই অর লেন অন ওয়ার্কিং টেবিল, অর্থাৎ আপনি যে কিচেনে বা যেখানে কাজ করতেছেন সেখানে আপনি কখনো কোনো অবস্থায় বসতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, কোনো অবস্থা নেই, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর আছে ডোন্ট ওয়্যার রিং
ওয়াচ আর জুয়েলারি, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আপনি কখনো মানে যখন কাজ করতে থাকবেন ওয়ার্কিং এরিয়া, আপনি কখনো জুয়েলারি, রিং, আংটি এগুলো কখনোই পরতে পারবেন না। কারণ জুয়েলারিতে ময়লা থাকে, জীবাণু থাকে। মনে করেন আপনার হাতে আংটি পরে আছেন, এই রিংয়ের ভিতর আপনার জীবাণু আছে, এই জীবাণু থাকা মানে আপনার হাতে থাকা মানে ফুটে যাওয়া। অর্থাৎ জুয়েলারি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা কখনোই করা যাবে না। তারপরে ডোন্ট টেক পার্সোনাল আইটেম, নিউজপেপার, ম্যাগাজিন ইনটু দ্য প্রোডাকশন এরিয়া। অর্থাৎ প্রোডাকশন এরিয়ায় যে আপনার পার্সোনাল যে জিনিসপত্র, মানে কাপড় চোপড় কিংবা নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলো কিছুই রাখা যাবে না। এগুলো রাখার জন্য আপনার নির্দিষ্ট লকার আছে, লকারে যে রাখবেন। কিন্তু আপনি ওয়ার্কিং এরিয়ায় এসে এগুলো রাখলেন, এইগুলো দেখা যায় যে মাঝে মাঝে পড়লেন, করলেন, এগুলো কখনো করা যাবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা কখনো করা যাবে না। তারপরে হচ্ছে আপনার নেভার এন্টার ইনটু দ্য প্রোডাকশন এরিয়া উইদাউট শেপ ক্যাপ। অর্থাৎ আপনি যখনই কিচেনে প্রবেশ করবেন, শেপ ক্যাপ ছাড়া আপনি কখনো কিচেনে প্রবেশ করতে পারবেন না। পারবেন না। যে কিচেনে ঢুকবে সে শেপ ক্যাপ অবশ্যই পরবে। শেপ ক্যাপ ছাড়া কেউ কিচেনে প্রবেশ করতে পারবেন না। আপনার একজন ফুড হ্যান্ডেলার হিসেবে এটা অবশ্যই আপনার করতে হবে, মেনটেন করতে হবে। তাই এই ছিল পার্সোনাল হাইজিন। পার্সোনাল হাইজিনের অনেক পয়েন্ট আছে যেটা হয়তো এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু এগুলো আমরা বিভিন্নভাবে আলোচনা করব কিচেন হাইজিন এবং ফুড হাইজিনের ভিতর, এবং এগুলো আস্তে আস্তে এসে যাবে। এটা ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। তো আপনারা যদি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং এই জন্য করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে যাতে আপনারা সহজে পেতে পারেন। এবং আমার যে ফেসবুকের ফ্যান পেজ আছে একটা, সেটা হচ্ছে কুলিনারি অ্যান্ড রেসিপি। এখানেও আপনারা মানে লাইক করে করতে পারেন, অনেক ইনফরমেশন করতে পারেন। আমাকে সরাসরি যদি মনে করেন যোগাযোগ করা প্রয়োজন কিংবা আপনার লাগে, তাহলে আপনারা ইমেলও করতে পারেন, smarthujan@yahoo.com। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিবডি।